নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর চোঙ অধ্যায়ের একটা অঙ্ক করব। তো অঙ্কটা আমি টুকে রেখেছি, দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান যদি ওই চোঙের আয়তন 2156 ঘন সেমি হয়, তাহলে ওই চোঙের ব্যাসার্ধ কত হবে? তো চোঙ দেখতে কীরকম হয় সেটা আগে আমি এঁকে দেখাই। চোঙ বলতে একটা পাইপ, এরকম হচ্ছে চোঙ। তো চোঙের উচ্চতা হচ্ছে এটা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, আর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস হচ্ছে 2r। তো এখানে কি বলা আছে? চোঙের উচ্চতা এবং ব্যাস সমান, অর্থাৎ ব্যাস 2r সমান এইচ বলা আছে। আর চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, যেহেতু চোঙের ভূমিটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। তাহলে এখানে বের করতে বলেছে চোঙের ব্যাসার্ধ, তাহলে আমরা চোঙের ব্যাসার্ধটাকে ধরে নেব। আর অঙ্ক করার সময়, এই অঙ্কটা করার সময় কোনো ছবি আঁকার প্রয়োজন পড়বে না, তো আমি তোমাদের বোঝার জন্য ছবিটা আঁকলাম। ধরে নিচ্ছি, ধরি চোঙের ব্যাসার্ধ আর একক, অতএব চোঙের ব্যাস কত হবে? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাস হবে 2r একক। অতএব উচ্চতাটা কত হবে? যেহেতু বলা আছে উচ্চতা সবসময় এখানে ব্যাসের সাথে সমান বলা আছে, তাহলে উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে লিখি। উচ্চতা এইচ সমান 2r একক। অতএব চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হবে? পায়ের মান বসিয়ে দিচ্ছি, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 2r। এত ঘন, সরি আমি এখানে একক ধরেছি, একক হবে না, সেমি হবে, যেহেতু এখানে সেমি আছে, তাহলে এখানে হবে ঘন সেমি। এবার এই আয়তনটার সঙ্গে আমাদের যে আয়তনটা দেওয়া আছে সেটা সমান করে দেব। অতএব শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 2r সমান 2156। তাহলে এদিকে কত হচ্ছে দেখো, 22 গুণ 2 মানে 44/7 হচ্ছে, ইন্টু আর স্কোয়ার, এখানে দুটো আর এখানে একটা আর, মানে আর কিউব সমান 2156, বা আর কিউব সমান কত হবে? 2156 গুণ 7টা উপরে উঠে যাবে, নিচে 44। এবার আমরা কাটাকাটি করে নেব, 4 দিয়ে প্রথমে কাটাকাটি করে নিচ্ছি, 4 11 44, 4 দিয়ে করে নিচ্ছি এখানে, 4 5 20, 1 5 আসছে 15, মানে 3 4 12, 4 9 36, 539। আবার আমরা 11 দিয়ে কাটবো, 4 11 44, 9 11 99, বা আর কিউব সমান 49 গুণ 7 হচ্ছে, 49কে আমি 7-এর স্কোয়ার লিখব, 7 স্কোয়ার গুণ 7 মানে 3টা 7 হচ্ছে, তাহলে আর কিউব সমান 7-এর কিউব। অতএব আর সমান 7। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম? অতএব অ্যান্সারটা হবে চোঙের ব্যাসার্ধ 7 সেমি। চোঙের ব্যাসার্ধ 7 সেমি। দেখো খুব সহজে হয়ে গেল, এটা কিন্তু 2 মার্কসের অঙ্ক। তো অঙ্ক করার আগে প্রথমে সূত্রটা ভালো করে মাথায় রাখবে, আর যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা মাথার মধ্যে রাখবে, তাহলে কিন্তু কোনো অঙ্কই কঠিন বলে মনে হবে না। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।